আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে একটু দেখাই আর কি, তারপর সবাই কাজ কাম করতেছে আর কি। এখন আমি আপনাদেরকে একটু আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব। কলিং ভিসার সর্বশেষ যে বিষয়গুলো আছে, সবাই কাজ কাম করতেছে আর কি। এই সাইডে সবাই কাজের জায়গা আর কি, সবাই কাজ কাম করতেছে। ওকে, মেন যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি সময় কলিং ভিসার যে সিস্টেমগুলো চলতেছে, এটা কিন্তু একদম মেয়াদের শেষের দিকে একবারে। আপনার 21 এপ্রিল কিন্তু আপনার কলিংয়ের লাস্ট ডেট, মানে কলিংয়ের জন্য আবেদন করতে পারবে 21 এপ্রিল পর্যন্ত। আপনারা জানেন যে আজকে লোক 20 এপ্রিল, সো আর মাত্র একদিন মাত্র সময় আছে যারা কিনা আসলে এই বিষয়ে আবেদন করতে পারবে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত। এখন আসলে বলে দিই আপনারা মানে যে প্রসেসগুলো আছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে মেডিকেল এখন করলে কি আসলে ভিসা পাওয়া সম্ভব কিনা, এবং কলিং এখন বেরোলে কি ভিসা পাওয়া সম্ভব কিনা, অথবা আপনারা জানেন যে অনেকেরই কিন্তু ভিসা হবে কিন্তু ফ্লাইট হবে না। সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সর্বশেষ যারা আর কি কলিং ভিসার আবেদনে এবং মেডিকেল করলে যে সময়গুলো হবে আর কি, আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। আমি আজকে মেডিকেল করলাম অথবা 20 তারিখে মেডিকেল করব, তাহলে কি আসলে আমার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং আমি কি ভিসা পাবো কিনা, অথবা আমি কি মালয়েশিয়াতে যেতে পারবো কিনা, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। এখন কথা হলো ভাই, 21 এপ্রিল হচ্ছে কলিং ভিসার মানে কলিং এর আবেদনের লাস্ট ডেট। কলিং এর জন্য আবেদন করতে পারবে 21 এপ্রিল পর্যন্ত, তারপরে কিন্তু আর করতে পারবে না। আজকে হলো 20 এপ্রিল, তার মানে আর একদিন মাত্র সময় আছে কলিং এর জন্য আবেদন করতে। এখন অনেকেই 20 এপ্রিল, 19 এপ্রিল, অনেকেই কিন্তু 18 এপ্রিলে মেডিকেল করছে। আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি 18 এপ্রিল মেডিকেল করলাম, তাহলে কি আমি কি কলিং ভিসা পাবো কিনা। আসলে দেখেন, বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি যদি 4 দিন 5 দিন অথবা 3 দিন আগে যদি মেডিকেল করেন অথবা কলিং ভিসার জন্য আবেদন করেন অথবা কলিং এর জন্য আবেদন করেন, এই ক্ষেত্রে আসলে 50-50 চান্স থাকে, মানে হওয়ারও সম্ভাবনা থাকে আবার না হওয়ারও সম্ভাবনা থাকে। দেখা যাবে যে আপনারা যাদের কপাল ভালো অথবা যাদের ভাগ্য ভালো তাদের হয়ে গেছে অথবা অনেকেই পায়ে গেছে। আবার যাদের কিনা এই 1 সপ্তাহ অথবা 1 মাস আগের থেকে মেডিকেল করছে, এখন পর্যন্ত কলিং ভিসা বেরোয়নি অথবা কলিং বেরোয়নি, তাদের ব্যাপারটা আলাদা। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি আসলে আমি কলিং এর জন্য মেডিকেল করব না? এখন আমার যদি ব্যক্তিগত কোনো সাজেশন থাকে, আপনারা দয়া করে আর কেউ কলিং এর জন্য মালয়েশিয়াতে কলিং এর জন্য মেডিকেল করার দরকার নাই। তাহলে কি হবে, এখন আপনারা কি করবেন? তাহলে যদি কোনো পরবর্তী সময় কোনো ঘোষণা আসে, মালয়েশিয়া সরকারের যদি পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করে তারা কর্মী আনার জন্য, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কলিং ভিসা অথবা এইসব প্রসেসের জন্য টাকা পয়সা অথবা পাসপোর্ট জমা দিতে পারেন। এখন আছে অনেকেই কিন্তু ভিসা হবে না। আরেকটা বিষয়, অনেকেরই কিন্তু ভিসা হবে না। এর মেন কারণ কি জানেন? এর মেন কারণ হচ্ছে আপনার কলিং এর জন্য আবেদন করছে আরো 6 মাস আগে অথবা 5 মাস আগে মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ অথবা কোম্পানি কর্তৃপক্ষ। দেখা যাবে যে অনেকেরই ভিসা হয়েছে কিন্তু কোম্পানির এখন কোনো ইয়া নাই, গরজ নাই যে কর্মী আনার, এই গরজটা নাই। এর মেন কারণ হচ্ছে কোম্পানিতে কাজ নাই, এই কারণে অনেকেরই ভিসা বাতিল হয়ে যাবে। আপনাদের জন্য এটা আসলে একটা দুঃখের বিষয় যে অনেকেরই ভিসা হয়েছে, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আসলে ফ্লাইট হচ্ছে না অথবা ভিসা দিয়ে মালয়েশিয়াতে আনতেছে না মালিক কর্তৃপক্ষ। এর একটাই কারণ হচ্ছে মালয়েশিয়াতে যে কোম্পানিতে আপনি আসবেন, এই কোম্পানির সিচুয়েশন অথবা কাজের সিস্টেম বেশি একটা ভালো না। এই কারণে কোম্পানি রিস্ক নিতে চাইছে না, কারণ মালয়েশিয়াতে আনার পরে আপনাকে কাজ দিতে হবে, আপনাকে বেতন দিতে হবে, আপনাকে কোম্পানির ফেসিলিটি দিতে হবে, আর অনেক ঝামেলা আছে। এই কারণে যে সকল কোম্পানিতে কাজ কাম কম আছে তারা চাইতেছে না যে আসলে আপনাদের মালয়েশিয়াতে আনেক। যাদের কিনা অনেক 2-3 মাস হয়ে গেছে, 4 মাস 5 মাস হয়ে গেছে ই ভিসা বেরিয়েছে এবং ফ্লাইট হচ্ছে না, তাদের ম্যাক্সিমামই এই প্রবলেম হবে। এখন কলিং এর জন্য আমি মনে করি আর একটা বিষয় যে এখন রাইট নাও একদম এই মুহূর্তে আমি মনে করি যে যেহেতু একদিন আছে, আর কেউ কলিং এর জন্য আবেদন করেন না। আবেদন করলে কি হবে যে আপনার দেখা যাবে যে পরবর্তী সময় আর ভিসাও বেরোচ্ছে না, আপনার কলিংও আর মায়ের হয়ে যাবে, পরবর্তী সময় আপনি টাকা পয়সা মায়ের হয়ে যাবে, আর অনেক সমস্যা আছে। এই কারণে আপনাদেরকে বলবো যে রাইট নাও, আজকে কিন্তু 20 এপ্রিল, আর মাত্র একদিন সময় আছে। আপনারা দয়া করে এখন আর কেউ কলিং এর জন্য আবেদন করেন না। সিরিয়াস এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে দয়া করে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন।
যে নতুন করে আর কেউ কলিং এর জন্য আবেদন করার দরকার নাই। পরবর্তী সময় যদি কোনো ঘোষণা আসে সেই বিষয়টা দেখেন। এখন আমি কাজ করতেছি, কাজে আছি আমার কোম্পানির সামনে। আপনাদেরকে একটু দেখায় আর কি, যে সব কোম্পানিগুলা, আপনার কোম্পানির সামনের সিস্টেমগুলো এরকম, এই যে সব কাজ কাম চলতেছে। আমি আসলে ভিতরে কাজ কাম করি আর কি, এটা কোম্পানির বাইরে। আপনাদেরকে একটু জানানোর জন্য আর কি আমি বাইরে আসছি আর কি, ভিডিও করার জন্য। আপনাদেরকে একটু দেখাই কোম্পানির সিস্টেম আর কি, ভিতরে, এই কোম্পানির ভিতরে আর কি, এটা ভিতরের সিস্টেম। এই জায়গা মাঝে মাঝে আমি এই জায়গায় বসে বসে ভিডিও বানাই আপনাদেরকে, ভিডিওর সিস্টেম দিয়ে এই জায়গায় বসে বসে। এখন এই বিষয়গুলো এই পাশে আছে আরো কোম্পানির সিস্টেম আর কি, আপনাদের এই যে কোম্পানির সব সিস্টেম আর কি। এটা হচ্ছে আপনার গেস্ট রুম যেটা বলে আর কি, হ্যাঁ, ওয়েটিং রুম আর কি এটা। হ্যাঁ, সবাই কাস্টমার এসে এখানে ওয়েটিং করে অথবা আলোচনা করে, এই একটা রুম। হ্যাঁ, জাস্ট এটাই আর কি। এখন যে বিষয়, সর্বশেষ যে বিষয়টা এটাই, যে কলিং বেসার লাস্ট পর্যায়ে আপনার কলিং এর যে মানে ব্যাপার, এইটা মানে 21শে এপ্রিল পর্যন্ত। 21শে এপ্রিলের পরবর্তী সময় কিন্তু আর কোনো কলিং এর জন্য কেউ আবেদন করতে পারবে না, অথবা কেউ মেডিকেল করলে অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যদি কোনো দালাল অথবা বাংলাদেশ এজেন্সিতে যদি কোনো লোকজন বলে, অথবা যদি কোনো এজেন্সি বলে যে আপনাদের মেডিকেল করে আমি মালয়েশিয়াতে পাঠাইতে পারবো, তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এইটা আপনাকে দেখা যাবে যে অন্য বিষয় পাঠাই দেবে, দেখা যাবে যে আপনাকে প্রফেশনাল বিষয় পাঠাই দিয়েছে। পরবর্তী সময় আপনি মালয়েশিয়াতে এসে 2-1 বছর ভিসা লাগাইতে পারবেন, পরবর্তীতে আর ভিসা লাগাইতে পারবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই পাসপোর্ট নতুন করে জমা দেওয়ার আগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসের সকল তথ্য আপডেট পেতে।